কৃষি বাঁচতে দেশ বাঁচবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এই যে উক্তি, এটাকে আমরা সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা বিশেষ করে মৌসুম শুরু হওয়ার আগে, বিশেষ করে গরু মৌসুম শুরু যখন ধান পাকে তখন যথাসময়ে ধান কাটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝড় তুফান অথবা শিলাবৃষ্টি হলে ধানটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চলে যেখানে বড় ফসল হচ্ছে সেখানে কিন্তু আমাদের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, যাচ্ছেন এবং দেখে তার সমস্যা কী আছে সেটা চিহ্নিত করে সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তো আগেই বলেছি, কৃষক বাঁচবে দেশ বাঁচবে। অতএব এইবার খাদ্য উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 2,22,00,000 মেট্রিক টন, সেইটা যাতে আমরা পৌঁছতে পারি। এবং আগামী পরশুদিনই কিন্তু এই খাদ্যের মূল্য নির্ধারণের জন্য একটা কমিটি আছে, সেই কমিটি খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমিও সেই কমিটির একজন সদস্য। আমরা অবশ্যই যাতে এই ধানের দাম বা খাদ্যের দাম, চাউলের দাম যাতে কৃষকরা সঠিকভাবে তারা পায়। কারণ আমি বেশি চাইতে হবে না, আমি আমার কষ্ট প্রোডাকশনের সাথে আমার ইনভেস্টমেন্ট এবং লাভটা আমার কৃষক বাঁচার জন্য যেটুকু প্রয়োজন, এই যে আমি ওনার কৃষক বাঁচার জন্য যে প্রয়োজন সেইটুকু বিবেচনা করেই মূল্য নির্ধারণের জন্য আমাদের বিপণন বিভাগ আছে, কৃষি মন্ত্রণালয়ের বিপণন বিভাগ আছে, তারাই মূল্য নির্ধারণ করে। এছাড়া জেলা প্রশাসক সহ আরও যারা আছেন, জেলায় যে কৃষি ডিডি থাকেন, তারা বসে কিন্তু ঠিক করে যেই জেলায় আমরা ধানটা কী মূল্য করবো সরকারের কাছে প্রস্তাবটা আগামী পরশুদিনে কিন্তু আমাদের মিটিং আছে মূল্য নির্ধারণের, সেই মিটিংয়ে আলোচনা হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সেটা নিশ্চিত করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সীমাবদ্ধতা সব ক্ষেত্রেই আছে। এই সুনামগঞ্জ জেলা এটা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ, প্রকৃতির ঝুঁকিপূর্ণ জেলা। এখানে বন্যা হয় বেশি, খরার সময় খরায় ফেটে যায় মাঠঘাট। এবং আমরা আসার সময় ওনার বাড়িতে উঠছি, ওনার সাথে কথা বলে আছি। উনি এখানে এমপি শুধু নয়, উনি মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই হিসাবে উনি যথেষ্ট কাজ এই এলাকায় করেছেন। ওনার এই যে সহকর্মী যিনি, উনি একজন সরকারি বড় কর্মকর্তা ছিলেন, আজকে আমাদের সহকর্মী হয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আর জেলা প্রশাসক এসপি সাহেব এখানে আছেন, আমরা অনুরোধ করব যাতে কৃষকরা সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলার চেয়ারম্যান মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা